আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লিমাস জার্নি। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রতিটা মেয়েই কিন্তু তার বাবার বাড়ি থেকে কিছু একটা পেলেই আনন্দে যেন ভেসে ওঠে। সত্যিই তাই। রুই মাছগুলা আমার ছোট ভাইয়ের বউ আমার জন্য পাঠিয়েছে। তো হ্যাঁ, সেই মাছগুলোর মাথাগুলো দিয়ে আজ আমি কীভাবে মুড়িঘণ্ট বানালাম সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে আমার সাথেই থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 3টা বড় সাইজের রুই মাছের মাথা, লেজ ও মাছের কাঁটা। আর হ্যাঁ, এখানে 2 পট পরিমাণ মুগ ডাল নিয়েছি, সাথে নিয়েছি অফ ক্যামেরায় করা বড় একটা নারকেলের দুধ। এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল একটা প্যানে দিয়ে দিয়েছি। এখানে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 5-6 টুকরার মতো, গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ পরিমাণ মতো। আর এখানে আদা পেস্ট দিয়েছি 2 টেবিল চামচের মতো, রসুন পেস্ট দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। তো সব মশলাগুলো একসাথে মিশিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো এখন আমি স্বাদ মতো 2 চামচ লবণ দিয়ে দিয়েছি, 1.5 চামচ হলুদ দিয়ে দিয়েছি, আর লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো এই মশলাগুলো সব দেওয়ার পরে এটাকে ভালোভাবে তেলে নেড়েচেড়ে এটাকে একটু কষিয়ে নিব। তো এই তো আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে আমি 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি। তো এগুলোর ভিতরে এখন আমি আগে থেকে কেটে রাখা রুই মাছের মাথা, কাটা ও সবটুকু অংশগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা একটু কষানো হয়ে আসছে। এখন আমি এটার ভেতরে আমি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল এটাকে আমি দিয়ে দিয়েছি। ডালগুলোকে দিয়ে এটাকে আমি ভালোভাবে মশলা ও মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমনভাবে মিশিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এখন কিছু পরিমাণ নারকেলের দুধ দিয়ে মাছ ও ডালটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিয়ে আবার আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন কষানো হচ্ছে, কেমন ইয়ামি লাগছে। ডালটা কিন্তু কিছুটা ফুটে উঠেছে, মাছটাও কিছুটা ফুটে উঠেছে। এটার ভিতরে ভালোভাবে মশলাগুলো, তেল মশলাগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। তো এটা একটু শুকিয়ে আসলে আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। ভালোভাবে আমি নাড়াচাড়া করে এটাকে দেখে আমি আবারও নারকেলের দুধটা পুরোপুরি দিয়ে দেব 1 মগ পরিমাণ।
এটা দিয়ে আমি রান্নাটা শেষ করব। এটা ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো পুরো রান্নাটাই নারকেল দুধ দিয়েই হচ্ছে। এটা অনেক ইয়ামি ও অনেক সুস্বাদু হয়। মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট নারকেলের দুধ দিলে কিন্তু অন্যরকম একটা সুস্বাদু একটা ফ্লেভার নিয়ে আসে। খেতেও অনেক মজাদার হয়, ঘ্রাণটাও অনেক সুন্দর হয়, দেখতেও অনেক ইয়ামি হয়। তো বন্ধুরা এখন আমি জিরার গুঁড়ো আরেকটু কিছু পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে রান্না করছি। তো এখন আমি ৫-৬ টুকরো কাঁচামরিচ আমি দিয়ে দিলাম এর ভেতরে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার মাঝামাঝি পর্যায়ে চলে আসছে। সুন্দরভাবে আমি আবার এটাকে একটু মিলিয়ে দেব নাড়াচাড়া করে। তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত এভাবে নারকেলের দুধ দিয়ে বড় মাছের রুই কাতলা মাছের মাথা রান্না করে খাননি, তারা অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন। তো এখন আমি ২ টেবিল চামচের মতো একটু সামান্য পরিমাণে চিনি আমি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে একটু সুস্বাদু হয় এবং রান্নাটাও অনেক বেশ মজার হয়। যেহেতু নারকেলের দুধের তরকারি সেহেতু একটু চিনি দিতে হবে। চিনি দিলে স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে ফেলে। তো দেখেন আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর হ্যাঁ, দেশে ও দেশের বাইরে থেকে যে সকল ভাইয়ারা ও আপুরা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন, ভিডিও দেখার মাঝে লাইকটা দিয়ে দিন। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত লিমাস জার্নি পরিবার সাবস্ক্রাইব করেননি, বন্ধু হননি, অবশ্যই যদি আপনাদের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আমার বন্ধু হয়ে যান। তো এই তো রান্নাটা শেষ হয়ে আসছে। এখন আমি আমার হাতে বানানো স্পেশাল গরম মসলা আমি দিয়ে দিলাম প্রায় ২ টেবিল চামচের মতো। এটাকে দিয়ে আমি ভালোভাবে এটাকে একটু নেড়ে-চেড়ে দিব। তো আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো যাতে মসলাটার ফ্লেভারটা পুরো মুড়িঘন্টের ভেতরেই ছড়িয়ে পড়ে এবং স্বাদটাও অনেকটা বাড়াবে। কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে দেখছি। তো এই তো দেখেন বন্ধুরা। আর বন্ধুরা, যে সকল বন্ধুরা এভাবে নারকেল দুধ দিয়ে মাছের মাথার মুড়িঘন্ট এখনো পর্যন্ত রান্না করেননি, অবশ্যই তাদের যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত মুড়িঘন্ট রান্না করেননি, তারা এভাবে অত্যন্ত সহজ উপায়ে রান্না করে দেখতে পারেন। আর হ্যাঁ, এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে পুরাটাই। তো বন্ধুরা দেখেন কতটা ইয়াম্মি লাগছে। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি? রান্নাটা কেমন হয়েছে? অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো এই তো আমি এখন একটা সার্ভ ডিশে কিছুটা মুড়িঘন্ট উঠায় নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কালারটা কত ইয়াম্মি হয়েছে। তো মাছের মাথা দিয়ে এভাবে মুড়িঘন্ট রান্না করলে অনেক সুস্বাদু ও অনেক মজাদার হয়। অনেক সময় মাছের মাথা কিন্তু আমরা অনেক সময় খেতে চাই না, বাসায়ও খেতে চায় না। তো এইভাবে যদি মজাদার করে রান্না করা যায় তো সবাই চেটেপুটেই খাবে। যে সকল বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন ও সুন্দর কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা লিমাস জার্নির পক্ষ থেকে। তো বন্ধুরা দেখেন পুরোপুরি মুড়িঘন্টটা কেমন হয়েছে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ।